শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে সোমবার দিনভর অস্থিরতা বিরাজ করলেও আজ পরিস্থিতি শান্ত। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শেখর আজাদ। দাঁড়িয়ে আছি ধানমন্ডি ৩২-এর প্রধান যে প্রবেশ পথ, যেটা মিরপুর রোডের সাথে লাগানো, সেই প্রবেশ পথে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২-এ ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ এই মুহূর্তে দেখছেন যে পুলিশ এবং বিজিবি তারা ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। গতকালকে সারাদিন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ যে একটা শৃঙ্খলা তৈরি হয়েছিল, সাধারণ উদ্যোগ জনতা তারা এক্সকেভেটর নিয়ে তারা ধানমন্ডি ৩২-এর যে অবশিষ্টাংশ আছে সেই অবশিষ্টাংশ ভাঙার জন্য যে এসেছিল, তখন পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল। পুলিশ এবং পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এখানে মোতায়েন করা হয়েছিল যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। এবং আমরা দেখেছি কালকে এই যে কে কেন্দ্র করে যে ধানমন্ডি ৩২-এ যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে, অনেকে আহত হচ্ছে, সেই ঘটনা কিন্তু রাত পর্যন্ত গড়িয়েছিল। এখন পর্যন্ত আমরা দেখছি যে বাহিনী রয়েছে, বিজিবি, পুলিশ রয়েছে, যারা ধানমন্ডি ৩২-এ যেন কেউ এসে বিশৃঙ্খলা না করতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখছে। এবং ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথ, ধানমন্ডি ৩২-এ ৩০ নম্বর রোডের যে প্রবেশ পথ, লেকের সাইড দিয়ে যে পথ আছে এবং যেই অপোজিট পাশে যে প্রবেশ পথ আছে, সেই সবগুলো প্রবেশ পথে পুলিশ এবং বিজেপির যে হচ্ছে অবস্থান, সেই অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং যেন আজকেও যেন কোনো কেউ এসে এখানে বিশৃঙ্খলা না করতে পারে সেই ব্যাপারে তারা তৎপর রয়েছে। এবং হচ্ছে এখন পর্যন্তও আমরা দেখছি যে কালকের মতো যদি কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সেই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি। এই ছিল।